আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি মিরপুর ১০ নম্বরে বিবি স্কয়ারের রিভিউ নিয়ে। বাচ্চারা দুজনেই কান্নাকাটি শুরু করছে, পরে ওদেরকে নিয়ে আসলাম। YouTube এ মিরপুর বিবি স্কয়ারের রিভিউ দেখছি অনেক সুন্দর, তাই আমিও আসলাম। আহ তাহসিন তো এমনিতেই ও পাগল ঘোরার জন্যে। তো নিয়ে আসলাম তাহসিন, তানা দুজনেই আসছে। এই যে তানাকে এখানে বসায় দেওয়ার পরে তো ও আর কি। আর তাহসিনের সবচাইতে একটা দুর্বল জায়গা হচ্ছে সে বালু দেখলে পাগল হয়ে যায়। এখানে ছোট, ছোট অ্যা পাথরের কঙ্কালের মতোই বালুর সিস্টেম করছে, যেটা অনেক সুন্দর। তো আর কি সে এখানে বইসা গেছে। এখান থেকে তো তারা তো আর উঠানো যায় না। আর এদিক দিয়ে আমরা অন্যটা দেখতেছি। অনেক সুন্দর একটা জায়গা। খেলার জন্য এত আইটেম করে রাখছে উনারা। তারপরে বাচ্চাদের দেখার জন্য প্রায় ১০ থেকে ১৫ টা মেয়ে আর ছেলে আছে। ওরা সার্বক্ষণিক বাচ্চাদের দেখাশোনা করে। এখানে গার্ডিয়ানের প্রয়োজনও হয় না। খুবই মানে কেয়ারিং করে উনারা। তো যাক, আসলাম। আমি অনেকগুলো বিবিএস করে গেছি। এর ভিতরে মিরপুরেরটার কথা শুনছি, রিভিউ দেখছি YouTube এ, তারপরে আসলাম। দেইখা ভালোই লাগছে, খারাপ না। অনেক বড় প্লেগ্রাউন্ড, অনেক বড়। তাসিনটাতে বালু থেকে উঠানো যাইতেছে না। সে এখানে বসছে তো বসছে। ব্যাস। আমরা এদিকে তানাকে নিয়ে ব্যস্ত আছি। তাসিন ওখানে খেলুক। পরে বালু থেকে অনেক কষ্ট করে তারা অন্য একটা জায়গাতে নিয়ে আসছি। যেখানে বাবল আছে অনেক। ও তো পেয়ে আর কি, কি খুশি। একটা কথা আসলে, এখানে আসলেই দেখা যায় বাচ্চারা যখন টোটালি ঘরবন্দি থাকে, তখন তাদের যদি কোনো এই ধরনের কোনো খেলার জন্য কোনো জায়গাতে নিয়ে আসে, তাদের যে একটা আনন্দ উল্লাস সেটা দেখার মতো। আর এই বিবি স্কয়ারে আমি যতটুকু দেখছি, মানে সব দিক দিয়ে ভালো। উনাদের কেয়ারিং থেকে শুরু করে উনাদের খেলার জন্য এত পরিমাণে আইটেম উনারা করছে, এবং কি আমি উনাদের ম্যানেজার আমার সাথে কথা বলছে যে কি পরের সপ্তাহে উনারা ট্রেনও নিয়ে আসবে। একটা ছোট একটা ট্রেন নিয়ে আসবে। তো তার মানে ট্রেন নিয়ে আসলে খেলার জন্য আরো অনেকটা খেলার আইটেম বেড়ে গেল, খেলনা বেড়ে গেল। এই যে আমার তানহা, ও কেউ যেটা পাইবাছুম গালে মুখে ঢুকাইয়া দিব। এ তারপর আবার এখানে আছে, এখানে উনাদের প্রায় ৩-৪ টা অ্যা মেয়ে কন্টিনিউ থাকে বাচ্চাদের দেখার জন্যে। বেবি স্কয়ার প্রতিটা কর্নারে উনাদের মেয়ে সদস্যগুলা তো আছে, খুবই কেয়ারিং করে বাচ্চাদের। আপনারা আসতে পারেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই বেবি স্কয়ার মিরপুর ১০ নম্বর। ওখানে দিচ্ছি, ও তো ধরে রাখতে পারে না, ছাইড়া দেয়। তখন তার বয়স কত ছিল মনে হয় ১০ মাস এরকম, ৮-১০ মাস এরকম হবে। এই যে তাসনিয়া নিয়ে আসছে, দেখি ও দুষ্ট কি করে। ও না, ও পারব না। ওর একদিকেই বাস মন, ও হচ্ছে বালু কাটবো। বালু নিয়ে খেলতে ওর কাছে ভালো লাগে। এই যে আমার এটা বেশি পছন্দ করে, তা না পরে আমি ওর জন্য এরকম একটা নিয়ে নিয়েছি ডাইরেক্ট। ও আম্মু। এবার আসছি এখানে, এটা হচ্ছে হ্যান্ডবল। ওরে বলছি তুই পালা, তোর আমি ৫০০ টাকা দেবো, পারে না। একটাও পালাইতে পারে নাই। আমার কাছে পুরো, আমরা প্রায় কতক্ষণ ছিলাম? এখানে টিকেট হচ্ছে আপনার ৳২০০। প্রায় আমরা ৬ ঘন্টার উপরে ছিলাম এখানে। তারপর ওখানে খাওয়ার ব্যবস্থা আছে। আমার আম্মা তানহা এখানে এটাতে খেলতে গিয়ে ঘুমিয়ে গেছিল। অনেকক্ষণ ঘুমিয়ে গেছিল এটাতে। এটার হচ্ছে টিকেটের প্রাইস হচ্ছে ৳৪০০। আর আমি অফারে গেছি তখন ৳২০০ ছিল। আর বাচ্চাদের হচ্ছে ৳৪০০ আর গার্জিয়ানের হচ্ছে ৳২০০ কইরা। ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে। অ্যাম টয়লেট, তারপর নামাজের জন্য জায়গা, সবকিছুই ব্যবস্থা আছে। এবং কি সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো? তারপরে ১ ঘন্টা পর, পর বাচ্চাদেরকে নিয়ে একটা কনসার্টের আয়োজন করে। এই যে আমার কাছে ভালোই লাগছে। এবং আমরা যখন গেছি তখন প্রায় সন্ধ্যার সময় মনে হয়। তখন আস্তে, আস্তে আরো অনেকগুলো ফ্যামিলি আসছে বাচ্চাদের নিয়ে।
এই যে আমার মেয়ে এখানে ঘুমাই গেছে। ঘুম থেকে উঠছে। প্রায় ও ১ ঘন্টা ঘুমাইছে এখানে। ওর কাছে ভালো লাগছে। এখন ঘুম থেকে উঠছে। আম্মু, ওই দেখো। ও ঘুমাইছে অনেকক্ষণ। এটা নরম পাইছে, পানি এটা ঢেউ মারে। ওর কাছে এটা মানে নরম, নরম পাইছে, ও ঘুমাই গেছে। ঘুম মনে হয় এখনো ঘুম পড়ে নাই ওর। এই ছিল মিরপুর ১০ নম্বরের বিবি স্কয়ারের রিভিউ। আপনারাও আসতে পারেন আপনাদের আদরের সন্তানদের নিয়ে। খুবই ভালো একটা জায়গা। ধন্যবাদ।